আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদেরকে জানাই অভিনন্দন এবং ভালোবাসা। যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আগামী 23 সেপ্টেম্বর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিউ ইয়র্ক সফর করবেন। আমেরিকার উদ্দেশ্যে রওনা দেবেন জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার জন্য। তার ফাঁকে তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে সাধারণ অধিবেশন চলাকালে এক ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠক বসবেন। এখন যে বিষয়টা হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘ 30 বছর বা 3 দশকের মধ্যে এমন ঘটনা ঘটেনি বাংলাদেশের কোনো সর্বোচ্চ প্রধানমন্ত্রী অথবা প্রেসিডেন্টের ক্ষেত্রেও এমনটা ঘটেনি যে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালীন সময়ে এক ফাঁকে দ্বিপাক্ষিক যে কোনো বিষয় নিয়ে আলোচনা করা। এটা আসলে একটা বিরল দৃষ্টান্ত বাংলাদেশের ক্ষেত্রে। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস জো বাইডেনের সাথে বৈঠক করবেন। বৈঠক করার আমন্ত্রণ জানিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস নরেন্দ্র মোদী সরকারকে। ভারতের নরেন্দ্র মোদী সেটা নাকচ করে দিয়েছেন। সে অনীহা প্রকাশ করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাথে বসবেন না। সেটা হয়তো বা তাদের অভ্যন্তরীণ বিষয়, কিংবা সে হয়তো ভাবছে বা তার মন্ত্রী পর্যায়ের লোকেরা কিংবা নরেন্দ্র মোদী ভাবছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যদি সে বৈঠক করেন, সে শেখ হাসিনাকে চাইতে পারেন বা শেখ হাসিনাকে আনার প্রক্রিয়া, এইসব বিষয়ে আলোচনা করা হবে। হয়তোবা সেই জন্য সে অনীহা প্রকাশ করছেন, অনিচ্ছুক প্রকাশ করছেন, সেটাই আমরা লক্ষ্য করছি। এখন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারকে সম্পূর্ণ সাপোর্ট দেওয়ার, সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, যেটা ভারতের জন্য অত্যন্ত মাথা ব্যথার এবং টেনশনের বিষয়। রাষ্ট্রীয় সংস্কারের ক্ষেত্রে প্রত্যেকটা সেক্টরে, বিশেষ করে অর্থনৈতিক সেক্টরের সংস্কারের ক্ষেত্রে, সুশাসন সংস্কারের ক্ষেত্রে, বিশেষ করে সুশাসন বলতে নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় কিংবা নির্বাচন বিভাগ, প্রত্যেকটা সেক্টর যেখানে জবাবদিহিতার, অ্যাকাউন্টেবিলিটির অপশন আছে সরকারের, সেই সব বিষয় সংস্কারের ক্ষেত্রে এবং কি অর্থনৈতিক বিভিন্ন অবকাঠামো উন্নয়নে মার্কিন যুক্তরাষ্ট্রের সব অর্থায়নে পরিচালিত অন্যান্য যে সংস্থাগুলো আছে, দক্ষিণ এশিয়ার যে সবচেয়ে বড় ব্যাংক এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ওয়ার্ল্ড ব্যাংক সহ, বিশ্ব ব্যাংক যেটাকে বলা হয়, ওয়ার্ল্ড ব্যাংক সহ সকল ব্যাংক এবং কি ইউরোপীয় ইউনিয়ন কমিশনের প্রেসিডেন্টও ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করবেন। এখন পশ্চিমে এবং আমেরিকার যে অর্থনৈতিক যে সংস্থাগুলো আছে কিংবা বাণিজ্যগুলো আছে কিংবা রাষ্ট্রীয় যে সম্পর্কগুলো আছে আমেরিকা ইউরোপের, সেগুলো বাংলাদেশের সাথে আগ্রহ প্রকাশ করছেন। সেটা একমাত্র কারণ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস বহির্বিশ্বের সাথে তার উজ্জ্বল নক্ষত্র, সেটা সে তার মেধা প্রজ্ঞা দিয়ে সেটা এস্টাবলিশ করেছেন। সেটারই ফল ভোগ করতে যাচ্ছে বাংলাদেশ। এর মধ্যে 200 মিলিয়ন ডলার ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের অর্থনৈতিক বিভিন্ন সেক্টর অবকাঠামো সংস্কারের ক্ষেত্রে। এইসব বিষয় নিয়ে গুরুতর আলোচনা হবে অবশ্যই, সেটা আমি এক্সপেকটেশন করি। তার মধ্যে সবচেয়ে বড় এক্সপেকটেশন করি বাংলাদেশের প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, উনি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে যে বহির্বিশ্বের যে বিশেষ করে প্রতিবেশী বা অন্যান্য রাষ্ট্র, প্রতিবেশী বলতে আমি যাদেরকে মিন করতেছি ভারত অথবা চীন বা রাশিয়া, অন্যান্য তাদের যে ষড়যন্ত্র বা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর যে বিষয়টা, ভারতের ইন্ধন এবং কি ভারতের ইন্ধন সেভেন সিস্টার্সের যে স্থিতিশীল রাখার জন্য তারা যে চেষ্টা করতেছে, বা সেভেন সিস্টার্সের যে অস্থিতিশীল পরিবেশ এখন বিরাজমান আছে, বিশেষ করে মণিপুর বা অন্যান্য মণিপুর এবং বিশেষ করে আপনার নাগাল্যান্ডের প্রায় 60 মাইল জায়গা দখল করে ফেলছে চীন। এইসব বিষয়গুলো নিয়ে ভারত উদ্বেগ প্রকাশ করতেছে, আর সেগুলোর জন্য চীনকে এবং বাংলাদেশের ইউনূস সরকারকে দোষ দেওয়ার চেষ্টা করতেছে ভারত। এটা আসলে কখনোই মঙ্গলজনক নয়। এখন বর্তমানে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে যে
অস্থিতিশীল পরিবেশ বিরাজমান আছে, সেটার জন্য ভারতকে সন্দেহ করা হচ্ছে, এমনটাই বিভিন্ন নিরাপত্তা বিশ্লেষকগণ বলতেছেন। এখন বিষয়টা হচ্ছে যে জো বাইডেনের সঙ্গে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে, এক নাম্বার আমি মনে করি সেটা বাংলাদেশের বিভিন্ন সংস্কার কাজে, রাষ্ট্রীয় সংস্কার কাজে মার্কিন যুক্তরাষ্ট্র সহ অন্যান্য যে আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে তার সাথে ইউরোপীয় ইউনিয়ন, তাদের যে সহযোগিতা থাকবে সেটার বার্তাটা বোঝা যাচ্ছে এখন থেকে। এর মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিকভাবে যেন হস্তক্ষেপ না করতে পারে সেসব বিষয়ে একটা আলোচনা হতে পারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে, আমি এটা মনে করি। আর বাংলাদেশের রাজনৈতিক বা অভ্যন্তরীণ বিষয়ে যেন টোটালি হস্তক্ষেপ চীন এবং বিশেষ করে রাশিয়া, ভারত, এই তিন রাষ্ট্র যেন হস্তক্ষেপ না করতে পারে, এবং কি রাজনৈতিক অস্থিতিশীল করার জন্য যে সমস্ত ইঙ্গিত অথবা ইন্ধন দেওয়া সেটা যেন না করতে পারে, এসব বিষয় নিরাপত্তাজনিত বা কারণ এগুলো নিয়ে আলোচনা হতে পারে, আমি এটা ট্রাস্ট করি বা এটা হওয়ার সম্ভাবনাই বেশি। আর বাংলাদেশের অভ্যন্তরীণ একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন কিভাবে করা যায় এবং কীভাবে মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইউরোপীয় ইউনিয়নের কীভাবে সহযোগিতা করা যায় সেসব বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের আলোচনা করা উচিত, আমি এটাই মনে করি। আজকের মতো এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।